নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে একটা রেসিপি করব। কি রেসিপি করব সেটা তোমরা বুঝেই গেছো। আমার হাতে দেখে বুঝতেই পেরে গেছো কি রেসিপি করব। হ্যাঁ, ইলিশ মাছের রেসিপি করব। ওর জন্য মাছটাকে আমি এখন কেটে নেব। আর মাছটা দেখো অনেকটাই বড়। তো 1 কেজি ওজন প্রায়। তো এই মাছটারই আমি আজকে তোমাদের রেসিপি করে দেখাবো। এর জন্য আমি মাছটাকে কেটে নিচ্ছি। আর আমি মাছ ভালো কাটতে পারি না। আর ইলিশ মাছ কাটা তো কোনো ব্যাপার না, ওর জন্যই মাছটাকে আমি কেটে নিচ্ছি। তো আমার মাছটা কাটা হচ্ছে কিনা সেটাও তোমরা কমেন্টে জানিও। তো আমি এইভাবে মাছটাকে রিং পিস করে কেটে নেব। নিয়ে তারপরে এই মাছটার আমি আজকে তোমাদের রেসিপি দেখাবো। আর এই রেসিপি সবাই জানে, কমন রেসিপি। কারণ সবাই এই ধরনের রেসিপি করেই দেখায়। তাও আমার একটু ইচ্ছা করলো তোমাদের সামনে রেসিপিটা শেয়ার করতে। ওর জন্যই আমি ভিডিওটা করছি। তো তোমরা বলবে রেসিপিটা আমি কিরম করেছি। তো দেখতে থাকো। এই যে এখানে মাছ আমার প্রায় কাটা হয়ে গেছে। তো এই যে এখানে দেখো বন্ধুরা, মাছগুলো আমি কেটে নিয়েছি। তো পিসগুলো দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আছে হলো সাথে খাসির মাংস। তো খাসির মাংসের রেসিপিটা তোমাদের আর দেখালাম না, শুধু ইলিশ মাছের রেসিপিটাই দেখাবো। তো এই দেখো আমি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপরে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তো আমি সর্ষে ইলিশ করব, ওর জন্য আমি শুধু মাছের পিসগুলোই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি হলো সর্ষে পেস্ট করে নিয়েছি, সর্ষে পোস্ত পেস্ট করে নিয়ে লঙ্কা বাটা আর হলো লবণ হলুদ আর একটু দেব হলো জিরে গুঁড়ো দিয়ে এবার সর্ষের মধ্যে দিয়ে দেব হলো যেই জিনিসটা ছাড়া রান্নার স্বাদই আসবে না, সর্ষের তেল। সর্ষে ইলিশের সর্ষের তেলটাই মেন। তো এগুলো সবকিছু দিয়ে আমি এবার সর্ষেটাকে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে মাছগুলোকে আমি দিয়ে দেব। যেহেতু আমি এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে আমি সর্ষের মধ্যে মাছের পিসগুলো ভালো করে সর্ষেতে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে আমি সবগুলো মাছকেই এইভাবে সর্ষে লাগিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এই যে আমার এখানে মাছগুলো সর্ষে লাগানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে আর কাঁচা তেল দিয়ে আর দুটো লঙ্কা চিড়ে দিয়ে বসিয়ে দেব। একদম সিম্পল রান্না, কোনো ঝামেলাই নেই। তো এবার আমি এই যে বসিয়ে দিয়েছি, আমার রান্নাও হয়েও গেছে। দেখো কি সুন্দর কালার এসছে বন্ধুরা। তো এবার আমি এই যে নামিয়ে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা? আমি খুব শর্টেই দেখালাম রান্নার রেসিপিটা। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।